না কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সেই ভগবানের গুণ কীর্তন করতে করতে আমাদের ভবপাদে যেতে হবে। আসুন আজ সেই মহতি হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের রাতুল রাঙা চরণ আমাদের বক্ষে ধারণ করে আমরা লীলায় প্রবেশ করি। আজকে আমরা যে লীলা আস্বাদন করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। প্রথম পর্যায়ে আমরা গৌর কথা আস্বাদন করবো, তারপর ভগবানের দান লীলা আস্বাদন করবো। পদকর্তা কি কলম দিচ্ছেন না আজকে মহাপ্রভুর ভাবটা কেমন, মহাপ্রভুর ভাব কেমন না গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদী আর মাঝে গোরা দান শিরজিল। কি বলছেন? গৌরাঙ্গ চাঁদের মনে আজকে কি ভাব উঠিল, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, গৌরাঙ্গ চাঁদের কে ভাব উঠিল গো, গৌরাঙ্গ চাঁদের কে ভাব উঠিল, নদী আরো মাঝে গোরা দান শিরজিল গো, নদী আরো মাঝে গোরা দান শিরজিল গো, নদী আরো মাঝে গোরা ভাবে বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে বুঝিতে নারী গো, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গের, বুঝিতে নারী গো, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গের কোটি সমুদ্র গম্ভীর ভাবে, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গের কোটি সমুদ্র গম্ভীর ভাবে, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গের কোটি সমুদ্র গম্ভীর ভাবে, বুঝিতে নারী গো, নদী আরো মাঝে গোরা দান শিরজিল গো, নদী আরো মাঝি গোরা দান শিরজিল গো, দান শিরজিল। আজকে মহাপ্রভু প্রাণ গৌর সুন্দর আমার পুরবের ভাবে বিভাবিত হয়েছে, পুরব লীলার ভাবে বিভাবিত হয়ে কি করছেন না নদিয়াবাসীর গমনাগমনের পথে, যাতায়াতের পথে একটি বেত্র দণ্ড হাতে নিয়ে নদিয়াবাসীর পথ আগুলিয়া কি করছেন দান চাইছেন। আর সেই থেকে পদকর্তা কি কলম দিচ্ছেন, আয়ারে মোর আরে বলি আমার আমার গোরা ধেজ মনে গো, আরে মোর আরে মোর আমার গোরা ধেজ মনে বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো, বেত্র দিয়া আগুলিয়া কিসের দান চায় গো, কিসের দান চায় গো, ভাবে নিধি শ্রী
নেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো। বেত দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো, রাখো এ তরুণী। আজকে মহাপ্রভু অপরূপ বেশে সজ্জিত হয়েছেন। কিভাবে না, মাথায় তার পর্বতের ন্যায় কেশর আসে, তাতে চূড়া বাঁধা, আবার তাতে মালতীর মালা জড়ানো, আর পরনে কি আছে না পীত ধরা, পরনে কি আছে না পীত ধরা। আর এই অবস্থায় তার ছল ছল নেত্র, তিনি কি করছেন না নদিয়াবাসীর পথ আগুলিয়া দান চাইছেন, কর চাইছেন, কর বা ট্যাক্স চাইছেন। কিসের দান চাইছেন? কিসের দান চাইছেন? আজকে নদিয়াবাসীর পথ আগুলিয়া মহাপ্রভু কি করছেন না দান চাইছেন। আর সেই থেকে পদকর্তা কি কলম দিচ্ছেন, দান দেহ দান দেহ বলে গোরা ডাকে, দান দেহ দানে দেহ বলি দানে গোরা ডাকে, দান দেহ বলি গোরা ডাকে। আজি দানে দেহ বলি বলি গোরা ডাকে। নদিয়ার নাগরী যারা পরলবে পাকে গো, নদিয়ারা নাগরী যারা পরিলবে পাকে গো, নদিয়ার নাগরী যারা জয় নিতাই। আজকে মহাপ্রভু দান চাইছে না, নদিয়াবাসী ভাবছে বাবা আজকে মহাপ্রভুর কিভাবে উদয় হয়েছে, এইভাবে আমাদের পথ আগুলিয়া দান চাইছে। বলছে প্রভু গো তোমার আজকে কিসের ভাব উদয় হয়েছে, তুমি কিসের দান চাইছো? জয় নিতাই। তখন মহাপ্রভু কি বলছেন, বলে দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান বলে গৌর ভগবান দেহ দান দেহ দান বলি গৌর ভগবান দেহ দান দেহ বলে দান গৌর ভগবান দেহ দান দেহ দান। বলি গৌর ভগবান দেহ দান দেহ দান। জয় নিতাই। আজকে মহাপ্রভু দান চাইছেন। আচ্ছা এখানে একটু বলে রাখা প্রয়োজন, এই দান কোথা থেকে এসেছে? দেখুন উজ্জ্বল নির্মলের একটি গল্প থেকে আমরা জানতে পারি কি না, একবার দেবতা দানব এবং মানব সকলে মিলে কার কাছে গেছেন না প্রজাপতি ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মার কাছে কেন গেছেন না, চলার পথকে সুগম করার জন্য পরামর্শ নিতে গেছেন। আর প্রজাপতি ব্রহ্মা তো সকলকে দেখে মাত্র একটি মাত্র কথা বললেন, একটি শব্দ বললেন। শব্দটি কি না দ, দ কথাটি উচ্চারণ করতেন। আর এই দয়ের ভিন্ন ভিন্ন অর্থ করলেন দেবতা দানব এবং মানব। দেবকুল কি অর্থ করল? দেবকুলের অর্থ করল না দমন, দমন। আমরা জানি যে দেবতারা ভোগ বিলাসিতায় থাকতে পছন্দ করে, সেই জন্যই ভোগ বিলাসিতাকে তাদেরকে দমন করতে হবে। এরপরে কি এলো না দানব। দানব কুল কি অর্থ করলো এর? দানব কুলের অর্থ করলো না দয়া মায়া, দয়া মায়া। কারণ আমরা জানি দেব দানব বা দৈত্যরা তারা মায়াহীন, দয়া মায়াহীন, তাই তাদের অন্তরে দয়া মায়াকে বৃদ্ধি করতে হবে। আর সবশেষে কি এলো না মানব কুল। এই মানব কুল কি অর্থ করলেন দয়ের? না দান, দান করতে হবে, ভগবানের চরণে দান করতে হবে। ভগবানের চরণে দান করতে করতে নিজেকে সর্বতোভাবে তার চরণে নিবেদন করা যাবে, সেই দিনই প্রকৃত দান সাধিত হবে। নিতাই গৌর হরি বল। আর আজকে মহাপ্রভু কলি হতজীবের দুর্দশা দেখে কলির পাবন অবতার রূপে এসে কি করছেন না দান চাইছেন। নদিয়াবাসীর পথ আগুলিয়া কি বলছেন
বলে দেহদান 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 বলে গৌর ভগবান দেহদান দেহদান গৌরী ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান 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 বলছে প্রভু গো, নদিয়াবাসী বলছে তুমি যে আমাদের কাছে কি চাইছো। দেখুন কি বলছেন, না দেহদান দেহদান দেহদান। দেহ কথার অর্থ কি না দাও দাও দান দাও, কিছু দিতে বলছে, আমায় দান দাও। কিসের দান? না দেহ দান, দেহের দান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর তখন নদিয়া নগরীগণ কি বলছে যে প্রভু আমাদের এই এত দেহ নিয়ে তুমি কি করবে? মহাপ্রভু কি বলছে, কি ভাই আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নামে শুনব আমি গান গাইব আমি নাম শুনব, আমি নাম গাইব। আমি নামে শুনিব আমি নামে গাইব। বলছে শোনো নদিয়াবাসী, তোমরা যদি তোমাদের দেহকে আমায় দান করে দাও, তাহলে ওই দেহের অধিকার আমি পেলে ওই বদলে আমি কৃষ্ণ নাম বলবো, আর ওই শ্রবণে আমি কৃষ্ণ নাম আস্বাদন করব। শোনো নদিয়াবাসী, ওই আমি নাম গাইব, আমি নামে গাইব আমি নাম গাইব, আমি নামে গাইব। আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নামে শুনিব আমি নামে গাইব আমি নাম শুনব, জনম আমার ধন্য হবে। আমি নামে গাইব জয় গৌর হরি, আমি নামে গাইব জনম আমার ধন্য হবে, আমি নামে গাইব জনম আমার ধন্য হবে, আমি নাম গাইব। আজকে মহাপ্রভু সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে নদিয়াবাসীর থেকে কি চাইছেন? না দেহের দান চাইছেন। কেন? ওই দেহের দান পেলে তিনি ওই বদনে কৃষ্ণ নাম বলবেন, আর ওই শ্রবণে তিনি কৃষ্ণ নাম আস্বাদন করবেন। আজকে মহাপ্রভু সেই পুরবের ভাবে বিভাবিত হয়েছেন কবে? যেদিন বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা রানীর কাছ থেকে দান চেয়েছিলেন, সেই লীলার ভাবে বিভাবিত হয়েছে। আর সেই দেখে পদকর্তাকে কদম দিচ্ছেন, ওই কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান। কৃষ্ণ অবতারি হবে। কৃষ্ণ অবতারে আছে দান গো, সে ভাব পারল মনে বাসু ঘোষের গান গো, সে ভাব পারল মনে বাসু ঘোষের গান গো। বাবা মনেতে পড়েছে, বেড়েছে মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে, ললিতার বিশাখার ভাব মনে যে পড়েছে। বৃন্দাবন লীলার ভাব বোঝ হতে নদিয়ায় ওই বৃন্দাবনে লীলার ভাব তাই গৌর হরি বল। বৃন্দাবনে লীলার ভাব মনে যে পড়েছে ওই বৃন্দাবনে লীলার ভাব মনে যে পড়েছে। পড়েছে। তাই সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়ল
জয় নিতাই, জয় গৌর। এতক্ষণ ছিলাম আমরা মধুময় শ্রীধাম নবদ্বীপ, এবার যাব বৃন্দাবনে। আমাদের এই মনটাকে নিয়ে যাব সেই বৃন্দাবনের পথে। আহা চলে রে আমার মন, ওই আমার মন চলে রে সেই যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা বলিলে যেথা মধুর বৃন্দাবন। যেথায় আছে যেথায় আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, স্বামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, অসীম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। ওই একবার চলে রে আমার মন, যমুনা বলিলে যেথা মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথা যাবে প্রাণ জোড়াবে আমার রাধা শ্যাম দেখতে পাবি। সেথা যাবে প্রাণ জোড়াবে আমার রাধা শ্যামে দেখতে পাবি। দেখবি কদম তলা কদম তলায় দাঁড়িয়ে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়িয়ে আমার মদন কদম তলায় দাঁড়িয়ে আমার মদন মোহন। আর কদম তলে দাঁড়িয়ে আমার মদন মোহন। যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা বলিলে বলে মন। মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবন, সেই মধুর বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। জয় নিতাই, হরে কৃষ্ণ।